আমরা এখন ব্লগ এবং ওয়েবসাইট সম্পর্কে জানব। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে যে ব্লগ ওয়েবসাইট তো মূলত একই জিনিস। আসলে না, এই দুটির মাঝে কিন্তু বেশ বড় ধরনের কিছু ব্যবধান আছে। আমরা এখন আছি nextborichal.com সাইটে, যেটি আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনার অ্যাড্রেস বারে যদি http://nextborichal.com দিয়ে এন্টার দেন তাহলে আপনি এই পেজটি পাবেন এবং এখানে আমরা বেশ কিছু বাটন দেখতে পাচ্ছি। আমরা সাধারণত এক এক বাটনে যদি ক্লিক করি তাহলে প্রিভিউটি চেঞ্জ হয়ে অন্য কন্টেন্ট আসলো। এভাবে প্রত্যেকটি বাটনের সাথে কিন্তু কন্টেন্টের ভিন্নতা রয়েছে। আর যদি একটি ব্লগ সাইট হতো তাহলে কিন্তু এই ধরনের ভিন্নতা আমরা দেখতে পেতাম না। সবচেয়ে বড় যে ব্যবধান ব্লগ এবং ওয়েবসাইটের ভিতরে সেটি যদি আমরা বুঝতে যাই, আমরা যাচ্ছি একটি ব্লগ সাইটে blog.telegraph.co.uk। একটু বলে নেই যে ব্লগ ওয়েবসাইট এই দুটির একসাথে সমন্বয় করেও কিন্তু বিভিন্ন সাইট আমরা দেখতে পারি। বর্তমানে আমরা যে সাইটটিতে আছি সেখানে কিন্তু telegraph.co.uk এটি হচ্ছে একটি ওয়েবসাইটের ইউআরএল এবং পাশাপাশি একটি ব্লগ নামে একটি ফিচার রাখা হয়েছে যার মাধ্যমে ব্লগিংকে জানা যায়। এখানে আমরা এখন আছি ব্লগ সাইটে। তো ব্লগের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে হোম পেজে কন্টেন্টের শিরোনাম দেয়া হয়ে থাকে। অনেক সময় কন্টেন্ট বেশি হলে আমরা নিচে নাম্বারিং পেজ দেখে থাকি এবং পাশাপাশি কমেন্টের ব্যবস্থা রাখা হয়ে থাকে, যার ফলে হয় কি যে রিডারদের সাথে সাইট অ্যাডমিনের একটা সম্পর্ক তৈরি হয়। সাইট অ্যাডমিন যে কন্টেন্টগুলো লিখছে, অর্থাৎ একজন পাবলিশার যে কন্টেন্টগুলো লিখছে সেখান থেকে একটি রিয়াকশন, ভালো মন্দ দুটিই হতে পারে, একটি রিয়াকশন খুব দ্রুত পাওয়া সম্ভবপর হয় এবং ব্লগ সাইটগুলো সাধারণত ওয়েবের চেয়ে বেশ জনপ্রিয়। তারপরেও বলছি যে ওয়েবসাইট কিংবা ব্লগ সাইট যাই আপনার থাকুক না কেন, জনপ্রিয় কিছু যদি আপনার হাতে থাকে, অর্থাৎ ভিজিটরদের আকর্ষণ করতে সক্ষম হয়, তবেই কিন্তু সেটি আপনার জন্য উপার্জনের একটি পথ বের করে দিতে সক্ষম। আমরা যদি এই ব্লগ সাইটে প্রথম ব্লগে যদি আমরা একটু ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি যে 53 কমেন্টস। আমরা যদি একটু ক্লিক করি তাহলে কিন্তু এই আর্টিকেলের উপরে টোটাল ডেসক্রিপশন সহ আমরা আর্টিকেলটিকে দেখতে পাবো এবং সেখানে বেশ কিছু কমেন্টও আমরা দেখতে পাবো। আমরা এই হাউ মেনি মোর মাস্ট ডাই এই আর্টিকেলটি দেখছি এবং নিচে এখানে পুরোপুরি লোড হলে আমরা কমেন্টগুলোকেও দেখতে পাবো। 58 কমেন্ট এই আর্টিকেলটির পেছনে 58টি কমেন্ট করা হয়েছে, অর্থাৎ এই সাইটটি যে ভিজিট করে সেটি কিন্তু একটি প্রুফ এখান থেকেই আমরা বুঝতে পারছি যে এখানে ভিজিটর না আসলে তাহলে তো কমেন্ট আসতো না। আর একটি জিনিস হচ্ছে 58টি কমেন্ট, অর্থাৎ এর ভিজিটর সংখ্যা ছিল আরও অনেক, কেননা সব ভিজিটরই কিন্তু আবার কমেন্ট করে না। এই যে একটি কাউন্ট আমরা করতে পারছি এই ব্লগ সাইটের মাধ্যমে, এটি কিন্তু আমার এই nextborichal.com এই ওয়েবসাইট থেকে কাউন্ট করা সম্ভব হতো না। কমেন্ট কতটি হলো এর উপর ভিত্তি করেও কিন্তু অনেকে পুরো বিষয়টা জানার চেষ্টা করে, কেননা যখন দেখে যে কমেন্টের পরিমাণ অনেক বেশি, অর্থাৎ এখানে ভিজিটরের পরিমাণ বেশি, এভাবে করেই কিন্তু আস্তে আস্তে এই বিষয়গুলো সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। যাই হোক, আমরা ব্লগ এবং কমেন্টের একটি সম্পর্ক, ব্লগ এবং ওয়েবসাইটের একটি মৌলিক ডিফারেন্স সম্পর্কে এখানে জানতে পারলাম এবং এগুলো যে বেশ জরুরি হতে পারে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য সেটি নিশ্চয়ই বোঝা যাচ্ছে। সবচেয়ে মূল কথা হচ্ছে ভিজিটর। আপনার সাইটে ভিজিটরের পরিমাণের উপরেই আপনার আর্নিংসের পরিমাণ নির্ভর করবে। পরবর্তী লেসনে আমরা জানব নতুন আরও কিছু বিষয়ে।